আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা কাজ করব সেলস নিয়ে। আমরা প্রোডাক্ট অ্যাড করেছি, তো এবার আমরা চাইলে সেলস অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে সেলসে যদি যাই, সেলসে দেখবো আমাদের ২ টা অপশন আছে। একটা হচ্ছে পজ, একটা হচ্ছে ডিরেক্ট সেল ক্রিয়েট। আমরা যদি পসে যাই, আমরা পসে গিয়ে একটা রিফ্রেশ দেই। আমাদের টিভি আমরা গত পর্বে অ্যাড করেছিলাম। আমাদের টিভিটা কিন্তু চলে এসেছে। তো আমি যদি এখন হচ্ছে টিভিটা এখান থেকে অ্যাড করে আমি যদি পে অল দিয়ে দিই, আমি চাইলে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে নিতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি টিভি ক্যাটাগরি এখানে দেই, শুধুমাত্র কিন্তু আমার একটাই আসতেছে, বা আমি ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার করতে পারি। আমি যদি ওয়ালটন দেই, এখান থেকে টিভিটা আমি করে দিই, তাও কিন্তু আমার হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ ফিল্টার হচ্ছে। এবং আমি চাইলে পারপুর থেকে ওইখানে ক্লিক করতে পারি। এখন আমি কাস্টমার দিব, নরমালি কাস্টমার হলো ওয়াকিং কাস্টমার, যারা হাঁটাচলা করে আমার প্রোডাক্ট কিনে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট প্রো। আপনার যদি কোনো মেম্বারশিপ থাকে কোনো কাস্টমারের, সেটাও আপনি চাইলে এখান থেকে মেম্বারশিপ অ্যাড করে সেই মেম্বারশিপ ওয়াইজ প্রোডাক্ট পারচেস দিতে পারবেন। ওকে। তো এখানে আমাদের মাল্টি অপশন আছে কিছু, যে অপশনগুলো দিয়ে আমরা বেসিক্যালি কাস্টমারের পেমেন্টটাকে রিসিভ করতে পারি। তো আমার কাস্টমার, আমি ধরে নিচ্ছি যে ইয়াতে করে করছে, যে ক্যাশে পেমেন্ট করে দিচ্ছে। তো ক্যাশে যদি ফুল পেমেন্টটা সে আমাকে করে দেয়, তো আমি তাকে পে অল দিয়ে বিলটা করে ফেলবো। ওকে। বিল করে ফেললে আমার ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে, এবং আমি এটাকে আমার যে প্রিন্টার আছে, প্রিন্টার পস প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আমি তাকে বিলটা দিয়ে দিতে পারবো। আপনার যদি এখানে প্রিন্টারের রিলেটেড কোনো কাস্টমাইজেশন লাগে, কোনো সেটিংস লাগে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে কোনো কিছু অ্যাড করতে হলে, কোনো ইনফরমেশন যদি আপনি অ্যাড করতে চান, সেটা আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। কারণ প্রিন্টার সেটিংসটা একজন কাস্টমার এন্ড থেকে করার থেকে, সাপোর্ট এন্ড থেকে বা ডেভেলপার এন্ড থেকে করাটা বেটার মনে হয়। তো আপনার এই টাইপের সাপোর্টের জন্য আমরা অলওয়েজ প্রস্তুত আছি। আপনি প্রয়োজনে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তো এরপরে যেটা আছে, যে আমাদের প্রসেস অফ বিলিংটা গেল। আপনি চাইলে ক্যাশে পেমেন্ট করতে পারেন, ক্যাশে পেমেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি চাইলে মাল্টিপল পেমেন্ট অপশনেও পেমেন্ট করতে পারেন। ঠিক আছে? কিছুটা ক্যাশে, কিছুটা বিকাশে। ঠিক আছে? এভাবে যদি কেউ চায় যে আপনার দিতে চান, যে একজন হচ্ছে বিকাশ পেমেন্ট করবেন, তো এখান থেকে দিয়ে দেবেন হচ্ছে ৬০০ দিয়ে এখান থেকে হচ্ছে বিকাশ সেট করে দিলেন। ওকে। তো এভাবে করে আপনি মাল্টিপল পেমেন্টও করতে পারেন। আপনি যদি ধরেন যে এখান থেকে তার কিছু ডিউ আছে, সে দেয় নাই, তো এটা আপনি নোটে আপনার এখানে এন্ট্রি করে দিতে পারেন যে ডিউ আছে ৫০০ টাকা, এরকম একটা অ্যামাউন্ট যেটা আছে সেটা। আচ্ছা। আমরা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি যে অ্যামাউন্ট যত সে আমাকে দিয়েছে, বাকিটা কিন্তু আমাকে দেখাচ্ছে যে টোটাল পেইং এত, ব্যালেন্স এত। আচ্ছা, ঠিক আছে। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবার আমি যাই হচ্ছে আমাদের আদার সেলগুলোতে, নিউ সেল ক্রিয়েট। ওকে, আপনি পজ ছাড়াও এখান থেকে সেল ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে আমি সেম ভাবে কাস্টমার আইডি দিব, স্ট্যাটাস দিব, যে আমি তাকে কি দিচ্ছি, ফাইনাল ইনভয়েস দিচ্ছি নাকি কোটেশন দিচ্ছি। তো আমি এখান থেকে সেট করতে পারবো। দেন হচ্ছে আমি আদার চার্জেস, বিভিন্ন জিনিস এখান থেকে আমি প্রোডাক্টটাও অ্যাড করতে পারবো। আমি ফর এক্সাম্পল মোবাইলটা, টিভি, সরি আমি টিভি অ্যাড করছি। আচ্ছা, আমি টিভি, এই যে টিভিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে এই টিভির এগেনস্টে সে কয়টা টিভি নিচ্ছে, টোটাল প্রাইস কত আসতেছে, এই ইচ অ্যান্ড এভরিথিং, এবং সব কিছু নিয়ে আমি পেমেন্ট নোট সহ এখান থেকে কিন্তু তার জন্য একটা ইনভয়েস বা কোটেশন জেনারেট করতে পারি। আমাদের সেলের ম্যানুয়াল সেলের অপশনটাও গেল, আমাদের পসের অপশনটাও গেল, ইজি সেলের অপশনটাও গেল। ওকে, ঠিক আছে। দেন আমি যদি আমার সেল লিস্টগুলো চাই, আমি আমার এখানে দেখতে পারবো আমি আজকে দিনে কতটা সেল করছি, সবকিছু আমি দেখতে পারবো। এবং আমি যদি চাই, এখান থেকে এই যে অ্যাকশন আছে, অ্যাকশন থেকে হচ্ছে ইয়ারটাকে ভিউ সেলস, এডিট, তারপর হচ্ছে পেমেন্ট, পেমেন্ট রিসিভ কত হয়েছে, তারপর প্রিন্ট করা। আমি যদি ইনভয়েস প্রিন্ট করতে চাই এখান থেকে, এই যে আমার দুইটা ইনভয়েস আছে, একটা পস ইনভয়েস, একটা হচ্ছে এমনি নর্মাল পিডিএফ ইনভয়েস। আমি যদি ইয়াতে দিই, পিডিএফটা ডাউনলোড করি, এই যে আমাদের হচ্ছে ফুল একটা পিডিএফ ইনভয়েস কিন্তু এখান থেকে জেনারেট হচ্ছে। আপনি চাইলে এখান থেকে আপনার ইয়েটা দেখতে পারবেন। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি আরও কিছু চাই, এখান থেকে ডিরেক্ট প্রিন্ট দেওয়ার অপশনও আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, কেউ যদি আমাকে প্রোডাক্টটা নিয়ে রিটার্ন করে দেয়, আমি কিন্তু তার রিটার্নটা এখান থেকে সেলস রিটার্ন করে দিতে পারবো। ঠিক আছে? ওকে।
ওকে, দেন হচ্ছে আমাদের নিউ সেলস রিটার্ন। আমরা এখান থেকে গেলে এখান থেকে একটা সেলস রিটার্ন ক্রিয়েটও করতে পারবো চাইলে। মানে একটা কাস্টমার দিয়ে কাস্টমার এগেইনস্টে একটা রিটার্ন ক্রিয়েট করতে পারবো। সেলসের জায়গায় সেলস রিটার্ন ক্রিয়েট করলাম। উনি দিয়ে গেল রিটার্নটা, আমরা কাস্টমারের ডানটা ধরলাম, ডানটা ধরে দেন হচ্ছে তারপর প্রোডাক্টটা বারকোড দিয়ে স্ক্যান করে রিটার্ন করে ফেলবো। ঠিক আছে। দেন হচ্ছে আমরা সেল রিটার্ন লিস্টটা এখানে দেখতে পাবো যে আমাদের যতগুলো সেলের রিটার্ন হয়েছে লিস্টটা এখানে দেখতে পাবো। তো এই ছিল মোটামুটি আমাদের সেলের পোর্শন। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন এবং এনি টাইম এনি প্রবলেম আমাদের সাপোর্ট